শুরুতেই উত্তরবঙ্গের খবরে নজর রাখতে হবে। কোচবিহারে কৌশল বৈঠক অভিষেকের। ভোটের আগে আজ সাংগঠনিক বৈঠক। কি বার্তা দেবেন অভিষেক? তার কারণ কোচবিহার লোকসভা কেন্দ্রের যদি 2019 দেখা যায়, গতবারের লোকসভা ভোট, সেখানে বিজেপির একটা বড় প্রভাব ভোট বাক্সে। 2021-এ যখন চতুর্দিকে ঘাসফুল ফুটছে, তখনও দেখা যাচ্ছে এই কোচবিহারে বিজেপির ভালো প্রভাব। তাহলে কোচবিহারে তৃণমূলের জমি শক্ত করতে কি বার্তা দেবেন অভিষেক সাংগঠনিক বৈঠকে? আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আবির, কি জানতে পারছি আমরা? দেখো, কোচবিহারের ক্ষেত্রে লোকসভা এবং বিধানসভাতে ফল সিয়ারতে ভালো না হলেও স্থানীয় স্তরে যে নির্বাচন, পঞ্চায়েত পুরসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেসের ফল ভালো হয়। দ্বিতীয়ত হচ্ছে, গত কয়েক বছরের রাজনৈতিক প্রেক্ষাপট কোচবিহারকে ঘিরে বদল হচ্ছে, এমন কথাও তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন। রাজবংশী ভোট এখানে একটি ফ্যাক্টর, এবং অবশ্যই সিএ ঘোষণা হয়ে যাওয়ার পর যেহেতু সীমান্তবর্তী অঞ্চল, তার একটা প্রভাব বা অঙ্ক এই লোকসভা নির্বাচনে কোচবিহারকে কেন্দ্র করে পড়তে পারে। বিভিন্ন পরিস্থিতিতে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কৌশলী বৈঠকে বসছেন। কোচবিহার জেলার যারা সাংগঠনিক পদাধিকারী যারা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে আজকে তিনি বৈঠক করবেন। দুটো ইস্যু, একটা হচ্ছে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় বঞ্চনার কথা তো বলছেই, তার পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা লোকসভা ধরে বেশ কিছু স্থানীয় স্তরের ইস্যু তারা তৈরি করেছে, যেগুলোকে নিয়ে তারা প্রচারে যেতে চায়। যেহেতু উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহারের মতো আসনের ক্ষেত্রে রাজবংশী ভোট একটি ফ্যাক্টর, গত কয়েক বছরে কি কি কাজ করা হয়েছে তাদের জন্য, এবং যেহেতু তারা বিজেপিকে আক্রমণ করছে, তারা কি করছে সেই প্রসঙ্গ বা সেই তুলনা বারবার ধরে তারা আলোচনার ক্ষেত্রে নিয়ে এসছে। সেটাকেই রেখে আগামী কয়েকদিন যাতে ভোট প্রচারের ক্ষেত্রে ময়দানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা থাকেন, সেদিকে তারা অবশ্যই নজর দেবেন। দ্বিতীয়ত হচ্ছে যে, গত কয়েকদিন ধরে দেখতে পাওয়া গিয়েছে যে বিভিন্ন সময় তৃণমূল বনাম বিজেপি যে রাজনৈতিক লড়াইয়ের জায়গা, সেটা হচ্ছে বারবার শিরোনামে এই কোচবিহার উঠে এসছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে দলের কর্মীদের কি ভূমিকা হতে চলেছে আগামী কদিন, সেই বার্তা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকটাকে রাখতে পারেন, এমনটাই মত রাজনৈতিক মহলের। ধন্যবাদ আবির। এবার বাঁকুড়ার খবর।